Hello everyone. Today we'll discuss about the detailed process of transcription. And previously we have already discussed about the transcription unit and also about the RNA polymerase, which is the main enzyme in this process. And also discussed about the difference between the prokaryotic RNA polymerase and also about the eukaryotic RNA polymerase. তাহলে আমরা যদি দেখি in case of eukaryote তাহলে different type of RNA polymerase RNA polymerase 1 2 3 তারা কি করছিল RNA polymerase 1 সিনথেসিস করছিল rRNA কে RNA polymerase 2 সিনথেসিস করছিল hnRNA আর আমরা বলতে পারি mRNA কে আর আমাদের RNA polymerase 3 সিনথেসিস করছিল আমাদের tRNA কে একই সঙ্গে আমাদের 5s rRNA কে এবং যদি in case of prokaryote দেখি তাহলে single type of RNA polymerase synthesize all the different type of RNA তারপরে আমাদের tRNA RNA mRNA সব একটা টাইপের পলিমারেজই সিনথেসিস করে থাকে এবং আমাদের যে ট্রান্সক্রিপশন ইউনিটের কথা বলা হয়েছে সেটা কিন্তু সেই প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন ইউনিট আমরা বলতে পারি ব্যাকটেরিয়াল ট্রান্সক্রিপশন ইউনিট। তাহলে আমরা আজকে ট্রান্সক্রিপশনের প্রসেস শুরুর আগে একবার আমাদের সেই ট্রান্সক্রিপশন ইউনিটটা একবার রিক্যাপটা নিয়ে নিই, তাহলে প্রসেসটা খুব ইজি হবে। তাহলে কি বলেছিলাম যে আমাদের ট্রান্সক্রিপশন ইউনিটটা কি কি দিয়ে তৈরি, একটা প্রোমোটার রিজন থাকবে, একটা স্ট্রাকচার জিন থাকবে, একটা হচ্ছে টার্মিনেটর। আসলে ট্রান্সক্রিপশনটা হবে স্ট্রাকচারাল জিনের, মানে আমরা এখানে যে 0 পয়েন্ট দিয়েছি যেখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে সেই স্ট্রাকচারাল জিনের সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট TSS। তাহলে এই পয়েন্ট থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, তার আগে কিন্তু ট্রান্সক্রিপশন হবে না, তাহলে এই জাস্ট 0 থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে। অর্থাৎ স্ট্রাকচারাল জিনের থেকেই আমাদের আরএনএটা পাবো, কিন্তু আমাদের প্রোমোটার রিজন থেকে কোনো আরএনএ পাবো না। তাহলে কেন প্রোমোটার রিজন? প্রোমোটার রিজনের বিশেষত্ব যদি দেখা যায় তাহলে আমরা এখানে 0 করেছি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটটাকে। এবার যখন আমরা রাইট সাইডে যাচ্ছি তাহলে +1 +2 দ্বারা আমরা ডিনোট করতে পারি এবং যখন লেফট সাইডে যাচ্ছি তাহলে -1 -2 রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার আমরা যদি দেখি যখন আমরা আপস্ট্রিমের দিকে যাচ্ছি এবং আমরা এই দিকটা কি রেখেছি ডাউনস্ট্রিম। এবারে আমাদের ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে কি তৈরি হবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তাহলে সেখানে একটা কনফিউশন ছিল যে টেমপ্লেট তাহলে কি হবে, নিচে 3 to 5 টা হবে না উপরের 3 to 5 টা হবে। আরএনএ পলিমারেজ মুভ করবে কোন দিকে 5 to 3, এটা নিশ্চিত, মানে সব সময় নিউ চেইন সিনথেসিস যখন হবে 5 to 3 দিকেই হবে। তার মানে টেমপ্লেট হওয়া হচ্ছে 3 to 5। এবার নিচেরটা হবে না উপরেরটা হবে সেটা ডিপেন্ড করছিল আমাদের প্রোমোটার কোন দিকে আছে। তাহলে প্রোমোটার আমরা দেখছি কোথায় আছে, এই দিকটাতে আছে, আমাদের ছবি অনুযায়ী এখানে আছে। ওই দিকে থাকলে তাহলে উল্টো হতো ঘটনা। তাহলে আমরা এখানে যখন দেখছি প্রোমোটার রিজিয়ন, তাহলে প্রোমোটার রিজিয়নের বিশেষত্ব কি, তাহলে -10 রিজিয়ন এবং -30 রিজিয়নে বিশেষ মানে স্পেসিফিক কনসেনসাস সিকোয়েন্স থাকে। তাহলে -10 এর রিজিয়নে কি আছে TATAD, যেটাকে আমরা টাটা বক্স বা পিবনা বক্স বলেছি। আর একটা কনসেনসাস সিকোয়েন্স কি আছে -30 রিজিয়নে, যেটাকে বলা যায় TTGSCA। এই যে কনসেনসাস সিকোয়েন্স বা বিশেষ ধরনের সজ্জাক্রম থাকে এটাকে একমাত্র রিকগনাইজ করতে পারে আরএনএ পলিমারেজ। সেই জন্য প্রোমোটার রিজিয়ন যেহেতু এখানে আছে তাহলে সেই সিকোয়েন্স গুলো সেখানে থাকবে টাটা বক্স বা পিবনা বক্স এবং একই সঙ্গে এই যে TTGSCA সিকোয়েন্সটা সেখানে থাকছে। তাহলে এই সিকোয়েন্সটা যেহেতু এখানে থাকছে তাহলে এটাকে রিকগনাইজ করবে কে আরএনএ পলিমারেজ। তার মানে আমরা 100% কনফার্ম হয়ে গেলাম তাহলে আমাদের আরএনএ পলিমারেজ কোথায় বসবে, প্রোমোটার রিজিয়নে বসবে। টার্মিনেটর রিজিয়নে তেমন কোনো সিকোয়েন্স নেই যে আরএনএ পলিমারেজ সেখানে বসবে। তার মানে আমাদের ট্রান্সক্রিপশন ইউনিট প্রোমোটার স্ট্রাকচার জিন এবং টার্মিনেটর নিয়ে তৈরি। প্রোমোটার রিজিয়নের মধ্যে বিশেষ সিকোয়েন্স আছে যেটা একমাত্র আরএনএ পলিমারেজ সেটাকে আইডেন্টিফাই করবে এবং রিকগনাইজ করবে এবং সেখানে বাইন্ড করবে। তাহলে নিশ্চিত হয়ে গেল আরএনএ পলিমারেজ কোথায় বসবে, আমাদের প্রোমোটার রিজিয়নে। যেহেতু প্রোমোটার রিজিয়নে বসবে তাহলে টেমপ্লেট কি হয়ে গেল 3 to 5। তাহলে এটাকে তো টেমপ্লেট করবে না, অবশ্যই এটাকে টেমপ্লেট করবে। তাহলে এটা হয়ে গেল আমাদের টেমপ্লেট স্ট্যান্ড, অপরটা হয়ে গেল নন টেমপ্লেট স্ট্যান্ড। এবং আমরা আরো দেখেছি যেটা টেমপ্লেট হয় সেটা হয় আমাদের অ্যান্টিসেন্স বা নন কোডিং স্ট্যান্ড, এবং যেটা হয় আমাদের নন টেমপ্লেট স্ট্যান্ড সেটা হয় আমাদের সেন্স স্ট্যান্ড, একই সঙ্গে আমরা দেখেছি কোডিং স্ট্যান্ড। তাহলে আরএনএ পলিমারেজ এখানে বসছে এবং কোন দিকে মুভ করবে 3 to 5 টেমপ্লেটের উপর দিয়ে 5 to 3 দিকে। তাহলে আরএনএ পলিমারেজ যেদিকে মুভ করছে তাহলে সেই ডাইরেকশন থেকে আমরা ধরেছি ডাউনস্ট্রিম এবং তার অপোজিট সাইডে সেটা হচ্ছে আপস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিম হচ্ছে যেদিকে আরএনএ পলিমারেজ আমাদের সিনথেসিসটা করছে সেটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম বলবো এবং তার অপোজিট হচ্ছে আমাদের আপস্ট্রিম। অর্থাৎ আমাদের আপস্ট্রিমে প্রেজেন্ট থাকছে কে আমাদের সেই প্রোমোটার রিজিয়নটা। তাহলে এই গেল আমাদের প্রোমোটার বিশেষত্ব। এবং এখানে কে বসবে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে সেখানে কি থাকবে 6টা সাবইউনিট, দুটো আলফা, একটা বিটা, একটা বিটা প্রাইম, সঙ্গে হচ্ছে আমাদের ওমেগা। এই 5টা মিলে তৈরি করবে কোর এনজাইম, তার সঙ্গে সিগমা ফ্যাক্টর বা সিগমা সাবইউনিট যখনই অ্যাড হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ হলো এনজাইম। তাহলে আমাদের আরএনএ পলিমারেজের হলো এনজাইমের যে সিগমা ফ্যাক্টরটা সেই সিগমা ফ্যাক্টরটাই কিন্তু মেইনলি এই যে টাটা বক্সটাকে রিকগনাইজ করতে পারে। এবং টাটা বক্স যদি আমরা খেয়াল করে দেখি সেটা কিন্তু AT রিচ। তাহলে আমরা এখানে এই সিকোয়েন্স লিখেছি মানে অপর স্ট্যান্ডে কি আছে তার কমপ্লিমেন্টারি আছে, মানে এখানে AT বন্ডিং বেশি আছে, ফলে ডবল বন্ড আছে অ্যাডিনিনের সঙ্গে থাইমিনের বেস পেয়ারিং, ফলে ওটাকে খুব সহজে হাইড্রোলিসিস করা যাবে কম এটিপি ব্যয় করে। তাহলে এবার যদি দেখা যায় এই জন্য এই প্রোমোটার রিজিয়নে টাটা বক্সটা থাকছিল এবং আরএনএ পলিমারেজ এখানে বসবে। এবার বসার পরে যখন ট্রান্সক্রিপশন শুরু করবে তাহলে এখান থেকে হবে
কিন্তু অরিজিনালি সিনথেসিস আরএনএ কোথা থেকে হবে 0 পয়েন্ট থেকে বা আমাদের টিএসএস থেকে। তাহলে ট্রান্সক্রিপশন চলতে চলতে যখন আমরা টার্মিনেটর রিজনে আসবো তাহলে সেখানে গিয়ে টার্মিনেশনটা বা আরএনএ তৈরিতে একটা সময় থামতে হবে, তাহলে সেখানে তো থামার দরকার আছে, তাহলে থামার জন্য কি আছে টার্মিনেটর। এবার আমরা টার্মিনেশন যখন দেখবো সেখানে দুটো টাইপের দেখবো মেইনলি আমাদের, তাহলে আরএনএ পলিমারেজ যে কাজটা করছে বা সিনথেসিসটা করছে তাহলে আমাদের ট্রান্সক্রিপশনে তাহলে তিনটে ফেজ হয়, একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা এলঙ্গেশন, একটা টার্মিনেশন, একদম রেপ্লিকেশনের মতনই তিনটে ফেজেই হবে। তাহলে টার্মিনেশন যখন হয় দুটো রকম ভাবে হয় বা দুটো ওয়েতে হয়, একটা রো ডিপেন্ডেন্ট, একটা রো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবারে মেইন যে আমাদের টার্মিনাল রিজিয়ন সেখানের বৈশিষ্ট্য হচ্ছে জি সিরিজ হবে। তাহলে আমরা কি লিখেছি দেখো, এখানে যে সিকোয়েন্সগুলো লিখেছি জিসি তার মধ্যে বেশি লেখা আছে, এর কমপ্লিমেন্ট এখানে লিখেছি, এখানে আবার জিসি লেখা আছে, এখানে কিছু সিকোয়েন্স আছে আবার। মানে মেইনলি আমরা যদি টার্মিনাল রিজিয়নের বৈশিষ্ট্য দেখি তাহলে সেখানে কি জি সিরিজ মানে জিসি পেয়ারিং বেশি আছে। এবার যদি রোড ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন হয় সেক্ষেত্রে আমরা দেখবো যে শেষে পলি এ রিজিয়ন বলে একটা রিজিয়ন থাকবে। তাহলে আমাদের যখন রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন হবে তখন জি সিরিজের সঙ্গে আমাদের পলি এ রিজিয়নটা পাবো, আর যখন রোড ডিপেন্ডেন্ট টার্মিনেশনটা হবে তখন আমাদের শুধু জি সিরিজ রিজিয়নটা থাকবে, পলি এ রিজিয়নটা থাকে না। তাহলে এই হচ্ছে ডিফারেন্স। তাহলে টার্মিনেশন যখন হবে দুটো এতে হবে, রো ইন্ডিপেন্ডেন্ট, রো ডিপেন্ডেন্ট। রো ইন্ডিপেন্ডেন্ট হলে যে সিকোয়েন্স লেখা আছে সেটা থাকবে জি সিরিজ প্লাস পলি এ রিজিয়ন, এবং যদি আমরা দেখি যে রো ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে পলি এ রিজিয়নে থাকে না। কেন থাকে না আমরা যখন টার্মিনেশন প্রসেসে যাব সেখানে আমরা সেটা ব্যাখ্যা করব। এখানে যেটা লেখা হয়েছে আমরা দেখো এখানে লিখেছি যেটা যে জিসি জিসি এসি, এখানে যে সিকোয়েন্সটা লিখেছি তার কমপ্লিমেন্টারি এবং এখানে থাকছে, তাহলে এটার কমপ্লিমেন্টারি, তাহলে উপরে এটা খেয়াল করে দেখো এর কমপ্লিমেন্টারি এটা হয়, তাহলে এটার কমপ্লিমেন্টারি আমরা কি করেছি উপরেটা লিখেছি। এই কমপ্লিমেন্টারি যেটা সেটা এখানে ইনভার্টলি থাকে, তাহলে এখানে কি আছে সিজি সিজি টিজি, এটা কমপ্লিমেন্টারি, কিন্তু আছে কি হবে দেখো জিটি জিসি জিসি, এই যে জিটি জিসি জিসি, তাহলে এখানে যে সিকোয়েন্সটা থাকবে অবশ্যই জি সিরিজ হবে। জি সিরিজ যে সিকোয়েন্সটা আছে তার কমপ্লিমেন্টারিটা এখানে কিভাবে থাকবে ইনভার্টলি, ওই জন্য ইনভার্টেড রিপিট বলা আছে, ওই জন্য এটাকে আমরা কি বলছি ইনভার্টেড রিপিট। তাহলে আমাদের টার্মিনেটর রিজিয়নের বৈশিষ্ট্য কি দাঁড়ালো যে সেখানে ইনভার্টেড রিপিট থাকবে। তাহলে ইনভার্টেড রিপিট হচ্ছে অবশ্যই টার্মিনেটর জি সিরিজ মানে সেখানে জিসি পেয়ারিং বেশি থাকবে, যেটাকে হাইড্রোলাইসিস করতে অনেক বেশি এটিপি ব্যয় করতে হবে। একই সঙ্গে সেখানে এখানে যে জিসি রিজিয়নটা আছে তাহলে সেটা যদি লক্ষ্য করা যায় যে এখানে যে সিকোয়েন্সটা আছে তাহলে কয়েকটা নিউক্লিওটাইড পরে দেখা যাবে সেই সিকোয়েন্সটাই থাকছে, অর্থাৎ কমপ্লিমেন্টারি থাকছে কিন্তু ইনভার্টলি থাকছে। মানে এর কমপ্লিমেন্টারিটা আমি উপরে দেখিয়েছি যাতে এটা বুঝতে সুবিধা হয়, তাহলে এর কমপ্লিমেন্টারি হবে অথচ ইনভার্টলি হবে, সেই জন্য এখানটা এটা ইনভার্টেড রিপিট বলা আছে। তাহলে এই ইনভার্টেড রিপিট কিভাবে হেল্প করছে টার্মিনেশনে সেটা আমরা দেখবো। তাহলে এবার আমরা মেইন প্রসেসে চলে আসি। তাহলে আমাদের তিনটে ফেজে হবে ইনিশিয়েশন, এলঙ্গেশন এন্ড টার্মিনেশন। ফার্স্ট আমরা ইনিশিয়েশনটা বলি। তাহলে আমাদের যে ট্রান্সক্রিপশন ইউনিটের কথা বলেছি সেটাকে সিম্পলি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন এক্সট্রা সাইট, এটা স্ট্রাকচার জিন, এটা হচ্ছে আমাদের টার্মিনেটর। তাহলে ফার্স্ট আমরা এখন ইনিশিয়েশনে কোথায় আছি আমাদের প্রোমোটার রিজিয়নে আছি যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে। তাহলে আরএনএ পলিমারেজটাকে আমরা যে পাঁচটা সাবমিট কোর এনজাইম সেটাকে আমরা রেড দ্বারা রিপ্রেজেন্ট করেছি এবং সিগমাটাকে এর সঙ্গে ডিফারেন্ট ব্ল্যাক দ্বারা রিপ্রেজেন্ট করা। তাহলে টোটাল হচ্ছে আমাদের হল এনজাইম, শুধু রেডটা হচ্ছে কোর এনজাইম এবং এটা হচ্ছে আমাদের সিগমা সাবমিট। তাহলে প্রথমে এই যে টাটা বক্স যেটা আছে আমাদের আপস্ট্রিমে -10 রিজিয়ন এবং একই সঙ্গে -3 যে কনসেনসাস সিকোয়েন্স আছে সেটাকে আরএনএ পলিমারেজের হল এনজাইমের সিগমা ফ্যাক্টর মেইনলি প্রথমে শুরুটা করে। তার মানে পলিমারেজ টোটালি এসে বসবে কিন্তু সিগমার ফাংশনটা ফার্স্ট, পরে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমটা ফাংশন করবে, সেটা আমরা দেখছি। তাহলে এবারে আরএনএ পলিমারেজ হল এনজাইম এখানে এসে বাইন্ড করলো, কিভাবে বাইন্ড করলো সিগমা ফ্যাক্টর যেটা এটাকে রিকগনাইজ করতে হবে -10, সেই জন্য এই আমাদের প্রোমোটার রিজিয়নে এসে বসেছে। বসার পরে কি করছে আমরা নেক্সট ছবিতে যদি দেখি তাহলে কি করছে এখানে দেখো এইচ বন্ডগুলো ব্রেক করেছে কোন রিজিয়নের টাটা বক্স মানে এটি রিজিয়নের আমাদের কি করেছে এইচ বন্ডগুলোকে ভেঙে দিয়েছে। যখনই ভেঙে দিল তাহলে এখানে কি হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন বাবেল তৈরি হয়েছে। তাহলে আমাদের রেপ্লিকেশন বাবেল যখন ফর্মেশন হয়েছিল একই রকম ট্রান্সক্রিপশন বাবেল ফর্মেশন হলো। তাহলে বাবেল যখন ফর্মেশন হলো তাহলে এদের মধ্যে কি হচ্ছে হাইড্রোজেন বন্ড ব্রেক হয়ে গেছে। তাহলে যখন এই হাইড্রোজেন বন্ড ব্রেক হচ্ছে আরএনএ পলিমারেজ হিউজ সাইজ হওয়ার কারণে সে যখন প্রোমোটার রিজিয়নে বসে একই সঙ্গে আমাদের দেখো টিএসএস রিজিয়নটাকেও কিছুটা অর্থাৎ স্ট্রাকচার জিনের কিছু পার্টকে সে দখল করে বসেছে। মানে যখন বসছে হিউজ সাইজ হওয়ার কারণে যখন এখানে বসে প্রোমোটার রিজিয়নে তাহলে কিছুটা কি করে আমাদের ট্রান্সক্রিপশন এক্সট্রা সাইট অর্থাৎ স্ট্রাকচার জিনটাকেও কভার করে সে বসে পড়ে যেহেতু তার হিউজ সাইজ। যখন বসছে এবার কি করবে আমাদের সিগমা ফ্যাক্টর এটাকে রিকগনাইজ করে প্লাস এদের মধ্যে টিটি যে বেস পেয়ারিং এটি বেস পেয়ারিং সেটাকে কি করতে ব্রেক করে দিচ্ছে। তাহলে এখানে কি হলো ট্রান্সক্রিপশন বাবেল ফর্মেশন হলো। যখনই ব্রেক করেছে তাহলে এই দিকে যখন প্রোমোটার রিজিয়নে ব্রেক করেছে একই সঙ্গে এইভাবে যখন সে এইচ বন্ডগুলোকে ভাঙছিল তাহলে কিছুটা কোথায় বন্ড ভেঙে দিয়েছে আমাদের
টিএসএস অর্থাৎ স্ট্রাকচার জিনের কয়েকটা নিউক্লিওটাইডের মধ্যে H1 ব্রেক করে দিয়েছে। তাহলে এখান থেকে তো আমরা কি বলেছিলাম ট্রান্সক্রিপশনটা স্টার্ট হবে। তাহলে যখনই আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর ট্রান্সক্রিপশন বাবেল তৈরি করে তাহলে প্রোমোটার রিজিয়নটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটেরও কিছু নিউক্লিওটাইড ওপেন করে ফেলে। তাহলে যখনই ওপেন করবে তাহলে আমরা তো জানি এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। তাহলে এটা তখন কিসের কাজ করবে? টেমপ্লেট। তাহলে টেমপ্লেটের উপরে কি ফরমেশন শুরু করে দেবে? রাইবোনিউক্লিওটাইড। তাহলে এখানে একটা রাইবোনিউক্লিওটাইড বসিয়ে দেবে, এখানে একটা বসিয়ে দেবে, এখানে একটা বসিয়ে দেবে। তাহলে আমাদের এই যে ইনিশিয়েশনটা হয়ে গেল। তাহলে কি হচ্ছে? আরএনএ পলিমারেজ প্রথম প্রোমোটার রিজিয়নে বাইন্ড করবে। কেন বাইন্ড করবে তার কজ আমরা আগে বলে দিয়েছি, সেটাকে রিকগনাইজ করে বসলো। সিগমা ফ্যাক্টর রিকগনাইজ করে আরএনএ পলিমারেজকে নিয়ে বসেও পড়লো। বসার পরে আমাদের প্রোমোটার রিজিয়নের যে 80 রিচ রিজিয়ন অর্থাৎ টাটা বক্স যেটা সেটাকে মেল্টিং করবে। তাহলে হাইড্রোজেন হয়ে গেল। যেই ভেঙে গেল কি হবে? এখানে আমাদের ট্রান্সক্রিপশন বাবেল ফরমেশন। যখনই বাবেল ফরমেশন হয়েছে তখন দেখা যাচ্ছে যে প্রোমোটার রিজিয়নের পরেই আমাদের কি আছে? ট্রান্সক্রিপশন এক্সট্রা সাইট। মানে এটার মধ্যে হাইড্রোজেন ভাঙতে গিয়ে কিছুটা এদিকেও কি করে ওপেন করে দিয়েছে। তাহলে এখান থেকেই তো ট্রান্সক্রিপশনের শুরু হবে। তাহলে এখানে কিন্তু ট্রান্সক্রিপশন হবে না। তাহলে দেখো আমাদের রাইবোনিউক্লিওটাইড অ্যাড হচ্ছে কোথা থেকে? জাস্ট 0 পয়েন্ট থেকে, যেখান থেকে স্ট্রাকচার জিন আছে। তাহলে এখানে ওপেনিং হয়েছিল, ওখানে নতুন কোনো নিউক্লিওটাইড বাইন্ড করেনি। কিন্তু যখনই আমাদের স্ট্রাকচার জিনের কিছুটা দুটো স্ট্যান্ডের মধ্যে H1 হয়ে গেছে তখন সে টেমপ্লেট ধরে নিয়ে তখন সিগমা এখানে কয়েকটা নিউক্লিওটাইড অ্যাড করে দিল, অবশ্যই রাইবো নিউক্লিওটাইড। এবার যখন অ্যাড করলো তার পরের ছবিতে যদি দেখি যে আরএনএ পলিমারেজ যখন এখানে থাকবে তখন এই দুটো স্ট্র্যান্ড একসঙ্গে জুড়ে যেতে পারবে না। তাহলে যখন আরএনএ পলিমারেজ প্রেজেন্ট থাকবে তখন এখানে জুড়ে যেতে পারবে। রেপ্লিকেশনের সময় এসএসবি প্রোটিন সেই দুটো স্ট্র্যান্ডকে ধরে রাখছিল, কিন্তু এখানে তো দুটো স্ট্র্যান্ড সম্পূর্ণ খুলে যাচ্ছে না, ফর্ক ফর্মেশন হচ্ছে না। তাহলে এখানে কি হবে? একটু একটু করে খুলবে আর সঙ্গে ট্রান্সক্রিপশনটা হতে থাকবে। তাহলে এবারে এখানে যদি দেখা যায় যে আমাদের পলিমারেজ মুভ করছে, তাহলে এখানে ছিল পলিমারেজ মুভ করছে। তাহলে মুভ করে কোথায় চলে গেল? ট্রান্সক্রিপ্ট এক্সট্রা সাইট থেকে এগিয়ে চলে যাচ্ছে। যখন এগিয়ে চলে যাচ্ছে তাহলে এবারে কি হচ্ছে? পরপর নিউক্লিওটাইডগুলোকে কিন্তু এখানে বসাতে থাকছে। তাহলে নিউক্লিওটাইড বসাতে থাকছে। এবারে আগেটুকু যে মানে এখান থেকে এইটুকু অঞ্চল অর্থাৎ ট্রান্সক্রিপশন সাইট থেকে শুরু করে ট্রান্সক্রিপশনটা শুরু হয়েছিল, তাহলে এখানে যে আরএনএ সিনথেসিস হয়েছিল তাহলে সেটা যাবে কোথায়? তাহলে এবার যখন আরএনএ পলিমারেজ সরে যাবে তখন ডিএনএ দুটো স্ট্র্যান্ড একসঙ্গে বাইন্ড করে দেবে। তাহলে বাইন্ড করতে গেলে আরএনএ যেটা তৈরি হয়েছে সেটাকে কোথায় চলে আসতে হবে? বাইরে চলে আসতে হবে। তখন আরএনএ এর যে চেইনটা তৈরি হয়েছিল তাহলে সেটা এইভাবে এরকম ভাবে বাইরে ঝুলতে থাকবে, মানে হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে। তাহলে এখানে কি প্রান্ত হবে আমাদের? অবশ্যই আই প্রাইম এন। তাহলে কি বলা হলো? আরএনএ পলিমারেজ প্রোমোটারে বসলো, বসার পরে সে সিগমা ফ্যাক্টর দ্বারা টাটা বক্সে মেল্টিং করলো। H1 ব্রেক করতে গিয়ে একই সঙ্গে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটের কয়েকটা নিউক্লিওটাইডের মধ্যে H1 ব্রেক করে দিচ্ছে, ফলে এখানে টেমপ্লেট পেয়ে গেল। তাহলে এখান থেকে রাইবোনিউক্লিওটাইড অ্যাড করেছে, এখান থেকে নয়। তাহলে ট্রান্সক্রিপশন অলওয়েজ স্টার্ট ফ্রম দা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। তাহলে এখান থেকে শুরু হয়েছে। তাহলে সিগমা ফ্যাক্টর এবং আমাদের আরএনএ পলিমারেজ একসঙ্গে যে হলো এনজাইম সে তার ফাংশন করে এগিয়ে যাচ্ছে। যখনই মুভ করে এগিয়ে যাচ্ছে তাহলে আরএনএ পলিমারেজ সরে যখন পরের জায়গায় গেল তখন সেখানে সিগমা ফ্যাক্টর সে কি করছে? H1 ব্রেক করতে করতে যাচ্ছে এবং আরএনএ সেখানে নিউক্লিওটাইড অ্যাড করতে করতে যাচ্ছে। সেটা কিন্তু সিগমা ফ্যাক্টরই করবে। এখনো আরএনএ পলিমারেজ কিন্তু নিউক্লিওটাইড অ্যাড করেনি। এবারে যখন আরএনএ পলিমারেজ সরে চলে গেল তখন এখানে আমাদের যে ডবল স্ট্র্যান্ড ডিএনএ সেটা আবার কি করবে? পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলছে। কিন্তু যেটুকু আমাদের এখান থেকে এটা তো এখান থেকে শুরু হয়েছে ট্রান্সক্রিপশনটা, তাহলে এখানে যেটুকু আরএনএ তৈরি হয়েছিল সেটুকু কোথায় ঝুলতে হবে? বাইরে হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে। আবার যখন আরএনএ পলিমারেজ সরে যাবে তাহলে একই রকম বাইরে দিকে আমাদের আরএনএটা চলে আসবে, পিছন দিক থেকে কি হবে? আমাদের সেই দুটো স্ট্র্যান্ড একসঙ্গে বাইন্ড করে যাবে। তাহলে ট্রান্সক্রিপশন হয়ে যাবে, কিন্তু ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ কখনো সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে না। তাহলে এই গেল আমাদের ইনিশিয়েশন এবং কন্টিনিউয়াসলি যখন এই প্রসেসটা চলবে তখন সেটা এলংগেশন। এবার এলংগেশন হতে হতে যখন একটা সময় গিয়ে টার্মিনাল রিজনে পৌঁছে গেল, তার মানে এবারে প্রোমোটার রিজনটা বাদ দিয়ে দিয়েছি। আমাদের মেইনলি এখানে যেটা দেখানো হচ্ছে স্ট্রাকচার জিনের পার্ট প্লাস টার্মিনাল পার্টটা। এবারে আমাদের আরএনএ পলিমারেজ কোথায় গিয়ে পৌঁছে গেছে? টার্মিনাল রিজিয়নে। তাহলে টার্মিনাল রিজিয়নে এরকম ট্রান্সক্রিপশন করতে করতে যখন যাচ্ছে তাহলে এইখান থেকে যে সিকোয়েন্সগুলো ছিল এই টেমপ্লেটের উপরে লেখা, তাহলে তারও কি করে কমপ্লিমেন্টারি তৈরি করবে। তাহলে আমরা যদি দেখি এখানে কি লেখা আছে? জি। তাহলে এখানে কি এনেছে? সি। এখানে সি আছে, এখানে কি নিয়ে এসেছে? জি। এখানে জি আছে, এখানে কি নিয়ে এসেছে? তাহলে আমাদের সি। এখানে সি আছে, জি নিয়ে এসেছে। এ আছে, আরএনএ বলে ইউরেসিড নিয়ে এসেছে, সি আছে, জি নিয়ে এসেছে। তাহলে এবার আমরা এন লিখেছি মানে এখানে যে কোনো নিউক্লিওটাইড থাকতে পারে, তার মানে তারা ইনভার্টেড রিপিট দেখাবে না। এই হচ্ছে যে কোনো নিউক্লিওটাইড থাকতে পারে, জি সি যাই থাক বা অ্যাডেনিন থাইমিন যেটাই থাক, যেহেতু ডিএনএ, তাহলে এদের মধ্যে কমপ্লিমেন্টারি বা ইনভার্টেড রিপিটের ব্যাপারটা নেই। তাহলে সেটা এখানে আছে এবং পরে আছে। এবার তার মানে এই টেমপ্লেটে যা যা আছে সেটা কমপ্লিমেন্টারি এখানে নিয়ে এলো।
এবং যখন আরএনএ পলিমারেজটা পলি এ রিজিয়নে চলে গেল, যেহেতু এখানে পলি এ লেখা আছে, তাহলে কি নিয়ে আসবে, ইউ 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 অ্যাড করে দিচ্ছে, মানে ইউরাসিল অ্যাড করে দিচ্ছে। তাহলে এবারে আমরা যদি দেখি যে এই যে আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হলো, তাহলে 5 প্রাইম এন্ড, তাহলে এইভাবে এলংগেশন হয়েছে, টার্মিনেশন রিজিয়ন থেকে এইটুকু জিনিসও তৈরি হয়েছে, আবার পলি এ রিজিয়নে গিয়ে ইউরাসিলটা সিনথেসিস হয়েছে। এবার যদি দেখি তাহলে আরএনএ লেন্থ মোটামুটি বেশ বেশি হয়ে গেছে। এবারে এই যে জি সিরিজ রিজিয়ন যেটা ছিল এবং পরস্পরের কি ইনভার্টেড রিপিট, তাহলে এবার এটাকে ধরে যদি আমরা এখানে টানি, তাহলে এটাকে টেনে নামিয়ে দিলাম। যখন নামিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের কোনগুলো রয়েছে, সেই নিউক্লিওটাইডগুলো যাদের মধ্যে কোনো কমপ্লিমেন্টারিটি বা ইনভার্টেড রিপিটের ব্যাপারটা নেই। তাহলে এবার এইটা যদি দেখা যায়, এইভাবে যদি টেনে দেখা যায়, তাহলে এটা কি হবে, কাছাকাছি চলে আসবে। তাহলে এমন ভাবে এরা কাছাকাছি চলে আসছে যে ওদের মধ্যে কি হবে, বন্ডিং হবে। তাহলে আমি যদি দেখাই এদের মধ্যে কি হচ্ছে, এর মধ্যে বন্ডিং হবে, প্রত্যেকের মধ্যে কি হয়ে যাচ্ছে, বন্ডিং। তাহলে এখানে বন্ডিংটা কিসের হবে, জিসি, মানে ট্রিপল বন্ড বেশি হচ্ছে জি সিরিজ যেহেতু। তাহলে ইনভার্টেড রিপিটটা সেই জন্যই ছিল যাতে এখানে এই ঘটনাটা ঘটে। তাহলে এরপরে এখানে যেখানে ইনভার্টেড রিপিট নেই, তাহলে সেই জায়গায় বন্ডিং হবে না, তাহলে সেটা কিসের মতন হবে, লুপের মতন হবে। তাহলে লুপটাকে বলে যে হেয়ারপিন লুপ। তাহলে আমরা এই টার্মিনেশনে পৌঁছে গেলাম। তাহলে আমরা ইনিশিয়েশন এলাঙ্গেশন হলো টার্মিনেশন রিজিয়নে যখন আরএনএ পলিমারেজ চলে আসছে, তাহলে একই রকম আরএনএ পলিমারেজ যত মুভ করতে থাকবে তত আরএনএ এর যে স্ট্র্যান্ড সেটা বাইরে ঝুলতে থাকবে এবং ডিএনএ এর স্ট্র্যান্ডটা পুনরায় আগের মতন ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যাবে। তাহলে ট্রান্সক্রিপশন হওয়ার জন্য জাস্ট অল্প একটু ওপেন হবে, টেমপ্লেট সেটাকে সাপ্লাই করছে, সঙ্গে সঙ্গে ট্রান্সক্রিপশন হওয়ার পরে আরএনএ পলিমারেজ যখন মুভ করে যাচ্ছে, তাহলে আরএনএ নেমে চলে আসবে বা সেখান থেকে খুলে চলে আসবে এবং ডিএনএ এর স্ট্র্যান্ড দুটো আবার বাইন্ড করে যাবে। এবার আমরা যদি টার্মিনেশন দেখি, তাহলে দুটো ওয়েতে হতে পারে, একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট। ফার্স্ট আমরা রো ইন্ডিপেন্ডেন্ট বলি। তাহলে আমরা এখানে যেটা বললাম রো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে রো ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে সেখানে কি বলেছিলাম যে জি সিরিজ রিজিয়ন যেমন থাকবে সঙ্গে পলি এ রিজিয়ন থাকবে। জি সিরিজ রিজিয়ন যেহেতু আছে, সেখানে আরো একটা বৈশিষ্ট্য কি, ইনভার্টেড রিপিট। তাহলে এখানে যা থাকবে তারই কমপ্লিমেন্টারি ইনভার্টলি থাকবে, মানে উল্টো ভাবে থাকবে। তাহলে সেটাই এখানে ছিল। তাহলে এটা যেহেতু টেমপ্লেট, তাহলে এখানে দেখে দেখে আরএনএ এর মধ্যে তার কমপ্লিমেন্টারি নিয়ে এসেছে, সব ঠিকঠাক আছে। এবার নিয়ে আসার পরে যদি দেখি, তাহলে এটা এরকম কি হয়ে যাবে, যদি আমরা টেনে ধরি, তাহলে অটোমেটিক কি হচ্ছে, এই দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হবে এবং সেটা হচ্ছে 3টে করে হাইড্রোজেন বন্ড, কারণ তাদের মধ্যে কি আছে, জি সিরিজটা বেশি আছে। তাহলে এই বন্ডটাকে সহজে আমরা ভাঙতে পারবো না, বা যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ছিল না, তাহলে সেই জায়গাটার মধ্যে কোনো বন্ডিং হবে না, ফলে এটা কি লুপের মতন হবে। তাহলে এই যে গঠনটা পেলাম, এটাকে বলা হচ্ছে হেয়ারপিন লুপ। তাহলে এই হেয়ারপিন লুপ যখনই তৈরি হবে, তাহলে আমাদের আরএনএ পলিমারেজ কি হবে, একটু হল্ট হয়ে যাবে, মানে যাওয়ার পথে একটু বাধা পাবে। এবং এখানে ইউ বন্ডিং যেটা আছে, তাহলে অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিলের বন্ডিং যেটা যদি দেখি, তাহলে এই যে বন্ডিংটা ডবল বন্ড, এই বন্ডিংটা অনেক বেশি আনস্টেবল হয়, মানে খুব বেশি স্টেবিলিটি এর মধ্যে থাকে না। তাহলে আমাদের জিসি বন্ডিং বা এটি বন্ডিং যত বেশি স্টেবল হবে, অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিলের যে বন্ডিংটা সেটা স্টেবল হয় না, ফলে খুব সহজে এটা ব্রেক করে চলে আসবে। ফলে এর পরের ঘটনা যদি দেখি, তাহলে কি হবে, আমাদের আরএনএটা তাহলে ওখান থেকে খুলে চলে আসবে। তাহলে এখানে কি থাকবে, সেই ইউ 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 থাকবে। তাহলে এখানে 5 প্রাইম এন্ড, এখানে হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড। তাহলে এই হেয়ারপিন লুপটা তৈরি হয়েছিল বলে আরএনএ পলিমারেজ যাওয়ার পথে সে কি হলো, বাধা পেল। তার ফলে আমাদের ইউ বন্ডিংটা আনস্টেবল হওয়ার কারণে খুব সহজেই সেখানে খুলে চলে আসবে। তার মানে টার্মিনেটেড রিজিয়নে পলি এ রিজিয়ন পর্যন্ত সিনথেসিস যখনই হয়ে যাবে, সেখান থেকে আমাদের ট্রান্সক্রিপশনটা এন্ড হয়ে আরএনএটা চলে আসবে। তাহলে এই গেল আমাদের রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। এবার আমরা চলে আসি রো ডিপেন্ডেন্ট। তাহলে রো প্রোটিন বলে একটা প্রোটিনের কথা আমরা এখানে বলবো। তাহলে সেই প্রোটিনটা কিভাবে ফাংশন করছে, নরমালি ইনিশিয়েশন হয়, আরএনএ পলিমারেজের সিগমা ফ্যাক্টরটা এভাবে ফাংশন করে। আর আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর ফাংশন যখন করে, এখানে 10টা থেকে 12টা নিউক্লিওটাইড যখন সিনথেসিস করবে, সিগমা ফ্যাক্টর এখান থেকে কি হয়েছে, রিলিজ হয়ে চলে গেছে। তাহলে এখান থেকে রিলিজ হয়ে চলে যাবে। এর পরের ফাংশনটা কি করবে, শুধু রেড পার্টটা, মানে কোনটা, কোর এনজাইম পার্টটা, তাহলে এই কন্টিনিউশনটা করবে। সেই জন্য দেখো এখানে আমরা সিগমা ফ্যাক্টর কিন্তু দেখাইনি। তাহলে প্রথমে সিগমা ফ্যাক্টর সঙ্গে ছিল ইনিশিয়েশন হয়ে গেছে, টেমপ্লেট রেডি, সিনথেসিস শুরু হয়েছে। তারপরে 10টা থেকে 12টা নিউক্লিওটাইড সিনথেসিস করার পর সিগমা ফ্যাক্টর রিলিজ হয়ে চলে যাবে। তারপরে এই ফাংশনটা কন্টিনিউশন করবে আমাদের আরএনএ পলিমারেজ। তাহলে এটা হচ্ছে এলংগেশন। টার্মিনেশন পয়েন্টে যখন পৌঁছাবে, তাহলে সেখানেও আমাদের সিনথেসিস হচ্ছে, কিন্তু সেই আরএনএ এর মধ্যে কি সিনথেসিস হবে, টেমপ্লেটের যে জি সিরিজ রিজিয়নের ইনভার্টেড রিপিট আছে, সেগুলো একই রকমের কমপ্লিমেন্টারি কপি হয়ে চলে আসবে। এবার এটা তৈরি হওয়ার পরে নিজেদের মধ্যে হেয়ারপিন লুপ তৈরি করার জন্য কিন্তু ইনভার্টেড রিপিটটা ছিল। তাহলে এটা এইভাবে ছিল বলেই এদের মধ্যে বন্ডিং হওয়াটা সম্ভব হয়েছে।
তাহলে এখানে হেয়ারপিন লুপ পেলাম, তাহলে হেয়ারপিন লুপ পাওয়ার কারণে পলিমারে যাওয়ার পথে বাধা পেলো, তখন এখান থেকে AU যেহেতু পলি এ রিজিয়ন ছিল তাহলে এখান থেকে কি তৈরি হবে, ইউ তৈরি হবে। তাহলে আরএনএর এখানে ইউ বন্ডিংটা সহজেই খুলে, অর্থাৎ নতুন যে আরএনএ ট্রান্সক্রিপ্ট সেটা ওখান থেকে খুলে চলে আসবে, আরএনএ পলিমারেজ এখান থেকে মুভ করে চলে যাবে, অর্থাৎ তার ফাংশন শেষ। তাহলে এখানে ট্রান্সক্রিপশনটা এন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে যে আরএনএটা পেয়ে গেলাম। এবার যদি আমাদের রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন হতো তাহলে সেক্ষেত্রে আমাদের কি রো প্রোটিনে হেল্প করবে, তাহলে কি রো প্রোটিন, রো প্রোটিন। তাহলে রো প্রোটিন যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে মাল্টি সাবইউনিট একটা প্রোটিন। তাহলে আমাদের রো ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে জিসি রিজিয়ন থাকবে, একই সঙ্গে পলি এ রিজিয়ন থাকবে, এটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে টার্মিনেটেড রিজিয়নের সিকোয়েন্সটা এরকম থাকে। এবার রো ডিপেন্ডেন্ট হলে তাহলে টার্মিনেটেড রিজিয়নের সিকোয়েন্সটা আমি বলেছিলাম একটু আলাদা হবে, যেখানে পলি এ রিজিয়ন থাকবে। তাহলে আমি এখানে পলি এ রিজিয়নটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে পলি এ রিজিয়ন থাকলো না, তাহলে কি থাকতে পারে অন্য কোনো সিকোয়েন্স। তাহলে এখানে পলি এ রিজিয়ন যখন থাকলো না তাহলে এখানে কি থাকতে পারে, তাহলে আমি ধরে নিলাম আমার এখানে জি আছে, এ আছে, সি আছে, জি আছে। তাহলে একই রকম আমার এই টেমপ্লেটে এটা যদি এখানে রিপ্রেজেন্ট করা হয় তাহলে টেমপ্লেটে কি আছে, তাহলে জি আছে, এ আছে, সি আছে, জি আছে। তাহলে আগে পলি এ রিজিয়ন ছিল বলে আমার পলি ইউ সিনথেসিস হচ্ছিল, এখন যেহেতু আমার পলি এ রিজিয়ন না থাকে এখানে জি সিরিজ রিজিয়ন থাকে, একই সঙ্গে ইনভার্টেড রিপিট যেমন ছিল তেমনও থাকবে, কিন্তু পলি এ রিজিয়নটা শুধু নেই। তাহলে তাই যদি হয় তাহলে টেমপ্লেট আমার এটা রয়েছে, তাহলে এটা দেখে যখন তৈরি হবে তাহলে এখানে পলি ইউ তৈরি হবে না, তাহলে টেমপ্লেটের কমপ্লিমেন্টারি তৈরি হবে। তাহলে টেমপ্লেটের কমপ্লিমেন্টারি যদি তৈরি হয় এখানে কি তৈরি হবে, জি আছে মানে সি আসবে, এ আছে মানে ইউ আসবে, সি আছে মানে জি আসবে, জি আছে মানে সি আসবে। তাহলে এবার আগে পলি ইউ ছিল বলে সহজে খুলে চলে আসছিল, তাহলে আমাদের রো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটো ক্ষেত্রেই হেয়ারপিন লুপ তৈরি হবে, যেহেতু ইনভার্টেড রিপিটটা কমন। শুধু ডিফারেন্স কোথায়, যে একবার টার্মিনেটেড সিকোয়েন্সে পলি এ রিজিয়ন ছিল, যখন রো ইন্ডিপেন্ডেন্ট এমনি খুলে চলে এসেছিল এখান থেকে পলি ইউ ছিল বলে, এবার এখানে আমরা দেখছি যে পলি এ রিজিয়নটা নেই, ফলে আমাদের কি হয়েছে সিকোয়েন্সটা এখন জি সিরিজ আছে। তাহলে এবার এই বন্ডটাকে ভেঙে আসাটা অসম্ভব। তাহলে এবার এর ক্ষেত্রে ট্রানজিশন হবে কি করে, তাহলে এর ক্ষেত্রে ট্রানজিশন হতে গেলে আমরা যদি দেখি তাহলে এই যে নতুন আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয় তাহলে সেখানে কি থাকে আমাদের, যদি এরকম দেখানো যায় এই নতুন আরএনএ ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি হচ্ছে, তাহলে এই ট্রান্সক্রিপ্টের একটা জায়গা আছে, একটা সেগমেন্ট আছে, এই সেগমেন্টে আমাদের রো প্রোটিন বলে যে প্রোটিনটার কথা বলা হচ্ছে সে বাইন্ড করতে পারে। তাহলে আমরা এখানে কাকে বাইন্ড করে দিলাম, তাহলে আমাদের সেই রো প্রোটিনটাকে আমরা এইভাবে লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের রো প্রোটিন। তাহলে রো প্রোটিন কোথায় বাইন্ড করে গেল, আমাদের সেই যে সেগমেন্টে আমাদের নতুন আরএনএ তৈরি হচ্ছে যেখানে বাইন্ড করার কথা সেখানে বাইন্ড করে গেল। তাহলে বাইন্ড করার পরে মুভ করবে, তাহলে কোন দিকে মুভ করবে, টুয়ার্ডস 5 to 3, যেদিকে সিনথেসিস হচ্ছে সেদিকে, কিন্তু দুজনের গতি একই। তাহলে এর আরএনএ ট্রান্সক্রিপ্ট ধরে এগোতে থাকছে এবং আমাদের পলিমারেজ টেমপ্লেট ধরে এগোতে থাকছে, কিন্তু যেহেতু আমাদের আরএনএ পলিমারেজ আগে যাত্রা শুরু করেছে ফলে সে ফার্স্ট একটু আগে আছে আর এ হচ্ছে পরে যাত্রা শুরু করেছে, কিন্তু দুজনের গতি এক। তাহলে এবার এই রো প্রোটিন যদি এতে ধরতে চায় আরএনএ পলিমারেজকে, তাহলে আমাদের আরএনএ পলিমারেজ কি করতে হবে, থামাতে হবে। তাহলে এবারে কি হয়, আরএনএ পলিমারেজ মুভ করতে করতে যখন এই যে ইনভার্টেড রিপিটের জায়গাটাও টার্মিনেটেড রিজিয়নে সিনথেসিস করে ফেললো, তাহলে এই যে সিনথেসিসটা টার্মিনেটেড রিজিয়ন থেকে তো এইটুকু সিনথেসিস হয়েছে, তাহলে এখানে এই সিকোয়েন্সটা আছে বলে এখানে এটা এসেছে, তাহলে যখন এটা তৈরি হবে হেয়ারপিন লুপটা তৈরি হয়ে যাবে। তাহলে হেয়ারপিন লুপ তৈরি হওয়ার পরে যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে, টেমপ্লেটে কি কি আছে, জি এ সি জি, তাহলে পলি এ নেই এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে একই রকম আমাদের একই রকম সেই জিনিসগুলোই আসবে। তাহলে যেহেতু কমপ্লিমেন্টারি আছে তাহলে কি সি ইউ জি সি আসবে, সি ইউ জি সি, তাহলে এই কমপ্লিমেন্টারি এলো। এবার এর সঙ্গে কি আছে, আমাদের সেই আরএনএটা বাইন্ড করে আছে, এবার এই বন্ডটাকে ভেঙে আসতে পারছে না, তাহলে হেয়ারপিন লুপ তৈরি হয়েছে, খুব ভালো কথা। একই রকম এখানে কি ফরমেশন হবে, এদের মধ্যে বন্ডিং হয়ে হেয়ারপিন লুপ ফরমেশন হবে, অ্যাজ ইট ইজ রো ইন্ডিপেন্ডেন্ট যেমন হয়েছিল এখানেও সেম হচ্ছে, শুধু ডিফারেন্স পলি এ ছিল ফলে পলি ইউ ছিল, এখানে আমাদের যেহেতু পলি এ নেই জিসি রিচ রিজিয়ন আছে, তাহলে জিসি টেমপ্লেটে যেমন ছিল আরএনএ তো তেমন আসছে। তাহলে পলি ইউটা সহজে খুলে চলে এসেছে, যেহেতু ইউ বন্ডিংটা দুর্বল ছিল, কিন্তু এবার বন্ডিংটা কি আছে জিসি, তাহলে এটা অনেক বেশি স্টেবল, কিন্তু এটা অনেক বেশি আনস্টেবল। তাহলে যেহেতু স্টেবল তাহলে আরএনএ কে খুলতে পারছে না, টার্মিনেশন হয়ে গেছে, অথচ
খুলতে পারছে না, তাহলে তখন কি হবে, এই যে রো প্রোটিনটা মুভ করছিল, যখনই আমাদের হেয়ারপিন লুপটা সিনথেসিস হয়ে গেল, মানে এই যে সিকোয়েন্সটা সিনথেসিস হয়ে গেল, যখনই সিনথেসিস করে আরএনএ পলিমারেজ এগোচ্ছে এবং এই জায়গাটা সিনথেসিস করছে, ততক্ষণে হেয়ারপিন লুপ তৈরি করছে, এবং এই হেয়ারপিন লুপ যখনই তৈরি করবে আরএনএ পলিমারেজ যাওয়ার পথে কি হবে, বাধা সৃষ্টি করবে, বলে আরএনএ পলিমারেজ একটু হল্ট করে দেবে। যখনই হল্ট করে যাবে ততক্ষণে আমাদের রো প্রোটিনটা কোথায় পৌঁছে যাবে, তাহলে রো প্রোটিন আমরা এখানে দেখিয়ে দিলাম, তাহলে রো প্রোটিন এখানে এসে হাজির হয়ে গেল। তাহলে রো প্রোটিন দেখো মুভ করে এখানে পৌঁছে গেল। তাহলে আরএনএ পলিমারেজ যতক্ষণ হল্ট হয়ে থাকবে ততক্ষণে আমাদের রো প্রোটিনটা এখান থেকে যাবে, তাহলে ঠিক এই 5 to 3 দিয়ে যাচ্ছে, এইভাবে মুভ করবে। তাহলে 5 to 3 দিয়ে যখন যাচ্ছে, তাহলে রো প্রোটিন কিসের মতো অ্যাক্টিভিটি করে, তাহলে আমরা যদি দেখাই এটা কার সঙ্গে সমান, হেলিকেজ। তাহলে হেলিকেজ অ্যাক্টিভিটি দেখাবে। তাহলে হেলিকেজ অ্যাক্টিভিটি মানে এইচ বন্ডগুলো ব্রেক করতে করতে যাবে। তাহলে এইচ বন্ড ব্রেক করছে, তাহলে 5 to 3 এইভাবে যাচ্ছে, এইভাবে আসছে, ব্রেক করার পরে এখানে যখন যাবে, তাহলে এদের মধ্যে এইচ বন্ডগুলো ব্রেক করে দিল। তার মানে এখানে কি হবে, এইচ বন্ডগুলো ব্রেক হয়ে গেল। যখনই ব্রেক হয়ে যাবে, তাহলে আরএনএ ট্রান্সক্রিপ্ট ওখান থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে এখন যে আরএনএ ট্রান্সক্রিপ্ট এসেছে, সেখানে কি আছে, শেষে আমাদের পলি ইউ ছিল। এবার এখানে যেটা বেরিয়ে আসবে তার শেষে সিকোয়েন্স যা আছে, তাহলে এখানে জি এ সি জি সেটাই থাকবে। তাহলে এই হচ্ছে টার্মিনেশন। তাহলে ব্যাপারটা একই, দুটো ক্ষেত্রেই টার্মিনেশন পয়েন্টে আরএনএ ট্রান্সক্রিপ্টটা সেটা সেখান থেকে খুলে চলে আসবে, আরএনএ পলিমার সেখান থেকে রিলিজ হয়ে যাবে, ট্রান্সক্রিপশনটা এন্ড হয়ে যাবে। এবার যদি টোটাল ট্রান্সক্রিপশন প্রসেসটা একবার আমরা রিক্যাপ করি, তাহলে কি আসছে দেখা যাক। ট্রান্সক্রিপশন ইউনিট, প্রোমোটার রিজিয়ন, সেখানে কনসেন্ট্রেশন সিকোয়েন্স আছে ফর বাইন্ডিং আরএনএ পলিমারেজ। এখানে টার্মিনেটর রিজিয়ন আছে, যেখানে আমাদের ট্রান্সক্রিপশনটা টার্মিনেটেড হবে। এবার মাঝখানে থাকতে স্ট্রাকচার জিন, যেখানে আসলে যে সিকোয়েন্স থেকে আমাদের এই আরএনএটা সিনথেসিস হচ্ছে। এবার যদি দেখা যায়, তাহলে এখানে সেই বিশেষ সিকোয়েন্সটা আরএনএ পলিমারেজের জন্য আছে, আর এখানে বিশেষ সিকোয়েন্স বলতে জিসি রিচ হবে, একই সঙ্গে ইনভার্টেড রিপিট থাকবে। টার্মিনেটর সিকোয়েন্স দু রকম হয়, যেহেতু টার্মিনেশন দু রকম, অর্থাৎ সিকোয়েন্স দু রকম। একটা ক্ষেত্রে আমাদের ইনভার্টেড রিপিটের সঙ্গে পলি এ রিজিয়ন থাকবে, আর একটার ক্ষেত্রে থাকবে না, নরমাল জিসি থাকবে, মানে জিসি রিচ রিজিয়ন থাকবে। এবার যখন ট্রান্সক্রিপশনটা স্টার্ট হয়, তাহলে আরএনএ পলিমারেজ ইনিশিয়েশন যখন করছে, তাহলে প্রোমোটার রিজিয়নে বসবে, এখানকার টাটা যে বক্স, সেখানে এইচ বন্ডগুলো মেল্টিং করবে, মেল্টিং করার পরে ট্রান্সক্রিপশন বাবেল ফর্মেশন হবে। বাবেল ফর্মেশনটা যখন হয়, তখন আমাদের একই সঙ্গে যখন ওপেনিংটা কোথায় করছিল, প্রোমোটার রিজিয়নে ওপেনিংটা হচ্ছিল এইচ বন্ড ব্রেক করে, তাহলে সেটা একই সঙ্গে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইডের কিছু নিউক্লিওটাইডের মধ্যে এইচ বন্ড ব্রেক করে দিচ্ছে। তাহলে যখনই ব্রেক করে দিল, তাহলে এটা টেমপ্লেটে কাজ করবে। তাহলে এখান থেকেই তো শুরু হবে, এই পয়েন্ট থেকেই, এর আগে হবে না, কারণ এখান থেকে হচ্ছে টিএসএস। তাহলে এখান থেকে রাইবোনিউক্লিওটাইড অ্যাড করবে আমাদের সিগমা ফ্যাক্টর, পলিমারেজ নয়, আরএনএ পলিমারেজের সিগমা ফ্যাক্টর এটা করছে। তারপরে আবার যখন পলিমারেজ মুভ করছে, তাহলে সেক্ষেত্রে সিগমা ফ্যাক্টর কি হলো, আরো কয়েকটা নিউক্লিওটাইড অ্যাড করে দিল। দেওয়ার পরে 10 থেকে 12টা নিউক্লিওটাইড অ্যাড হয়ে গেলে সে চলে যাবে। আরএনএ পলিমারেজ এখানে ছিল বলে ট্রান্সক্রিপশন বাবেলটা খোলা ছিল, কিন্তু যখনই মুভ করে চলে যাবে, ট্রান্সক্রিপশন বাবেলটা বন্ধ হয়ে যাবে। বাবেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে এখানে আছে আমাদের ডিএনএ দুটো স্ট্র্যান্ড, তার উপরে হচ্ছে আরএনএ স্ট্র্যান্ড। তাহলে এই আরএনএ স্ট্র্যান্ড যাবে কোথায়, তিনটে স্ট্র্যান্ড একসাথে বাইন্ড করবে না, তাহলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড বাইন্ড করে যাবে, আরএনএ স্ট্র্যান্ডটা বাইরে হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে। এবার এইভাবে এই প্রসেস যখন কন্টিনিউশন চলতে থাকবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের এলংগেশন। তাহলে যখন এলংগেশন হচ্ছে, তখন আর আমাদের কে থাকছে না, সিগমা ফ্যাক্টর থাকছে না, তখন শুধু কোর এনজাইম, অর্থাৎ দুটো আলফা, বিটা, বিটা প্রাইম এবং ওমেগা সাবইউনিট, ওই পাঁচটা সাবইউনিট মিলে যে কোর এনজাইম, সে এবার কন্টিনিউয়াসলি প্রসেসটা চালাবে। যেমন যেমন সিকোয়েন্স আছে, তাহলে এইভাবে এইচ বন্ড ব্রেক করতে করতে যাবে এবং সিনথেসিস করতে করতে যাবে, পিছন দিক দিয়ে আমাদের ডবল স্ট্র্যান্ড ডিএনএটা ক্লোজ হতে থাকবে, বা তাদের মধ্যে বন্ড ফর্মেশন করে আবার আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে এইভাবে ডবল স্ট্র্যান্ড কন্ডিশনটা আবার রিটেন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এলংগেশন। এবার এলংগেশন যখন করছিল, এরকম করতে করতে একটা সময় গিয়ে টার্মিনেশন পয়েন্টে পৌঁছে যাবে। টার্মিনেশন পয়েন্টে যা সিকোয়েন্স আছে টেমপ্লেট, সেই জিনিসই কপি করে দেবে। আরএনএ পলিমারেজ তো সেটাই করছে, কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডগুলো নিয়ে আসছে। তাহলে এখানে যা আছে সেটাকে কমপ্লিমেন্টারি নিয়ে আসছে। তাহলে নিয়ে আসার পরে আমরা দেখছি এটা আছে, এবং আমরা জানি এটা পরস্পর ইনভার্টেড রিপিট। তাহলে এখানে যেহেতু ইনভার্টেড ছিল, তাহলে এখানে সেই ইনভার্টেড রিপিট চলে আসবে। এবং মাঝখানে যে সিকোয়েন্সটা আছে আমরা এন লিখেছি, মানে সেটা তারা পরস্পর ইনভার্টেড নয় বা কমপ্লিমেন্টারি হবে না, সেই জন্য আমরা নরমালি এন লিখেছি। তাহলে যে কোনো নিউক্লিওটাইড কথা হতে পারে। এবার সিনথেসিস করতে করতে যখন আমরা টার্মিনেশনে যাচ্ছি, তাহলে টার্মিনেশন দু রকম হতে পারে বলেছি, একটা রো ইন্ডিপেন্ডেন্ট, একটা রো ডিপেন্ডেন্ট। রো ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এখানে কি পাবো, পলি এ। তাহলে এরকম সিনথেসিস করার পরে আমাদের যে ইনভার্টেড রিপিট, সেটা সিনথেসিস হয়ে গেল, সেটা হেয়ারপিন লুপ ফর্মেশন করে নিল নিজেদের মধ্যে, এখানে পলি এ আছে। তাহলে পলি এ যেহেতু ছিল, তাহলে এখানে সিনথেসিস কি হবে, পলি ইউ। তাহলে এখানে বন্ডিংটা এ ইউ থাকবে, তখন এ ইউ বন্ডিংটা ভেঙে আরএনএটা খুলে চলে এলো। তাহলে এটা গেল রো ইন্ডিপেন্ডেন্ট। আর রো ডিপেন্ডেন্ট যদি হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ইনভার্টেড রিপিটের সিকোয়েন্স যেমন থাকবে, কিন্তু এখানে আমাদের পলি এ রিজিয়ন বাদ দিয়ে আমাদের জি সিরিজ রিজিয়ন থাকবে। সেই জন্য আমি নরমালি যে কোনো সিকোয়েন্স লিখে দিলাম। তাহলে আমি যেগুলো লিখেছি এগুলোই থাকবে এমনটা নয়, এরকম জি সিরিজ সিকোয়েন্স থাকবে। তাহলে আমরা এখানে সেটা লিখে দিয়েছি এখানে।
লেখার পরে একই রকম এখানে যখন প্রসেসটা চলছে আমাদের ইনিশিয়েশন ইলংগেশন টার্মিনেশন চলছে, চলার সময় বা টার্মিনাল রিজনে যখনই পৌঁছে গেছে পলিমারেজ যেমন ইনভার্টেড রিপিট ছিল সেগুলো কমপ্লিমেন্টারি কপি করে দিয়েছে আরএনএ এর মধ্যে। তারপর এখানে এসে তো পলি এ পাচ্ছে না, কি পাচ্ছে জি এ সি সিজি পেয়েছে, তাহলে এখানে যা পেয়েছে সেটাকেই তৈরি করবে। কিন্তু আগে এ ছিল বলে ইউ তৈরি হয়েছিল এবং সেটাকে খোলা সহজ হয়েছিল, কিন্তু এখন তার আমি খুলতে পারছি না, সেই জন্য কারণ এইখানে বন্ডিং 3টে করে এইচ বন্ড আছে, তাহলে এটাকে খোলাটা টাফ এবং এখানে একই সঙ্গে সেখানে জিসিটা বেশি পরিমাণে আছে, ফলে অনেকগুলো হাইড্রোজেন বন্ড ব্রেক করাটা টাফ হয়ে যাবে। সেই জন্য এখানে রো প্রোটিনের দরকার। রো প্রোটিনটা হচ্ছে একটা মাল্টি সাবনেট প্রোটিন, সেটা হেলিকেজের মতো ফাংশন করবে এবং তার বাইন্ডিং এর একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা কোথায় বাইন্ড করে, নতুন যে আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয় তার এখানে বাইন্ড করে মুভ করে 5 to 3 এর দিকে। তাহলে আরএনএ পলিমারেজের ডাইরেকশনও 5 to 3, 3 to 5 টেমপ্লেটের উপরে, এবং রো প্রোটিনের ডাইরেকশনও সেম। কিন্তু আমাদের রো প্রোটিন পরে সে যাত্রা শুরু করেছে, পলিমারেজ অনেক আগে থেকে করেছে, ফলে পিছিয়ে আছে, দুজনের গতি একই। এবার যখন হেয়ারপিন লুপে পৌঁছে গেল অর্থাৎ এই সিনথেসিসটা হয়ে গেল, তখন হেয়ারপিন লুপ তৈরি করে আরএনএ পলিমারেজকে কি করে দিল, হল্ট করে দিল, মানে আরএনএ পলিমারেজ থেমে গেল। তাহলে ঠিক ওই সময়ে রো প্রোটিনটা মুভ করে আরএনএ পলিমারেজকে ধরে ফেলবে। তখন কি করবে, এই যে আরএনএ ট্রান্সক্রিপ্টে হেয়ারপিন লুপ তৈরি হয়েছিল, তাহলে পরপর সে হেলিকেজ অ্যাক্টিভিটি যেহেতু দেখাচ্ছে, যেখানে যেখানে ডবল বন্ড পাবে সেখানে সেখানে ভেঙে দেবে। তাহলে এখানে ডবল বন্ড ছিল, পরপর ভাঙতে ভাঙতে যাচ্ছে। তাহলে এইভাবে 5 to 3 ডাইরেকশন মুভ করতে করতে কোথায় পৌঁছে গেল, যেখানে এই যে জিসি এইউ সিজি জিসি যে বন্ডিং আছে ওখানে পৌঁছে গেল। তাহলে এদের মধ্যেও যে বন্ডিং গুলো ছিল, তাহলে সেগুলোকে কি করবে, একটা করে ব্রেক করে দেবে। তাহলে যখনই ব্রেক করে দেবে হেলিকেজ অ্যাক্টিভিটির জন্য, তাহলে আরএনএটা ওখান থেকে খুলে কি হবে, বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের দুটো ক্ষেত্রেই আরএনএটা ওখান থেকে রিলিজ করতে হবে। তাহলে যখন টার্মিনাল রিজিয়নে ইনভার্টেড রিপিট প্লাস পলি রিজিয়ন থাকছে, তো নরমালি সেটা খুলে চলে আসছে, যেহেতু এই বন্ডিংটা আনস্টেবল, এবং যখন রো ডিপেন্ডেন্ট হচ্ছে তখন ডিপেন্ডস হচ্ছে, যেখানে পলি রিজিয়নটা ছিল না, পলি যেহেতু নেই জিসি রিজিয়ন, ফলে এখানে কমপ্লিমেন্টারি জিসি আসবে, তাহলে সেক্ষেত্রে সেই বন্ডটা ভেঙে আসা সম্ভব নয়, তখন বন্ডটাকে ভাঙতে হচ্ছে। কে ভাঙছে, আমাদের রো প্রোটিন। তো রো প্রোটিনের বাইন্ডিং এর পজিশন আছে, সে মুভ করবে, করে যখন আরএনএ পলিমারেজ হল্ট করে দিচ্ছে আমাদের হেয়ারপিন লুপটা, তাহলে হেয়ারপিন লুপ ফরমেশনে কিন্তু একটা ইম্পর্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ কি, হেয়ারপিন লুপ তৈরি না হলে আরএনএ পলিমারেজ হল্ট হবে না, সেখান থেকে আরএনএ পলিমারেজ মুভ করবে না, মানে রিলিজ হয়ে যাবে না, একই সঙ্গে নতুন যে আরএনএ ট্রান্সক্রিপ্ট সেটাও কিন্তু রিলিজ হবে না। সেই জন্য আমাদের হেয়ারপিন লুপটা খুব জরুরি, তাহলে সেটা রো ডিপেন্ডেন্ট হোক বা রো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে রো ডিপেন্ডেন্টের ক্ষেত্রে শুধু ডিফারেন্স, যেখানে হেলিকেজটা গিয়ে এখানে যে বন্ডগুলো আছে সেগুলোকে ভেঙে দিচ্ছে, আর আমাদের রো ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে সেখানে বন্ডটা ভাঙতে হলো না, একা একাই বন্ডটা ভেঙে গেল, যেহেতু আনস্টেবল ছিল। তাহলে আমরা ইনিশিয়েশন এলংগেশন টার্মিনেশন 3টে ফেজে বললাম, এবং টার্মিনেশনটা সেখানে দুটো ওয়েতে হলো, একটা রো ইন্ডিপেন্ডেন্ট, একটা রো ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের ট্রান্সক্রিপশন ইউনিটের কনসেপ্টটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কেন এটা এই 3 প্রাইম এন্ডটা বা 3 to 5টা টেমপ্লেট হলো, আর এই 3 to 5টা কেন টেমপ্লেট হলো না, তাহলে সেটা ডিপেন্ড করছে প্রোমোটারের উপরে। তাহলে আপস্ট্রিম ডাউনস্ট্রিম ঠিক হচ্ছে, আমাদের পলিমারেজ কোন দিকে সিনথেসিস করছে সেটা ডাউনস্ট্রিম, এবং যেখানে পলিমারেজ বসলো তাহলে ওই দিকটা হচ্ছে আমাদের আপস্ট্রিম। তাহলে এখানে যে বিশেষ সিকোয়েন্স থাকবে সেটা হচ্ছে আমাদের পলিমারেজ বসার জায়গা, সেই জন্যই প্রোমোটার রিজনে পলিমারেজ বসবে, সেই জন্য এটা টেমপ্লেট হতে বাধ্য। আর টার্মিনাল রিজনে বিশেষ যে সিকোয়েন্স আছে সেটা টার্মিনেশন করে থাকবে, ফলে আমাদের কোনটা টেমপ্লেট হবে সেটা কিন্তু ডিটারমিন করে দিচ্ছে প্রোমোটার রিজন কোন দিকে আছে, আর পলিমারেজ তাহলে এই বিশেষ সিকোয়েন্স থাকে বলে সেখানে বসতে পারে। তাহলে আমাদের পলিমারেজ ট্রান্সক্রিপশন এইগুলোর কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে, এবং টার্মিনেশন রিজিয়নের সিকোয়েন্স দুরকম হতে পারে, ইনভার্টেড রিপিট কি সেটা জানতে হবে, তাহলে আমাদের প্রসেসটা খুব ইজি হবে। তাহলে কেন বা এখানে হেয়ারপিন লুপ তৈরি হলো, সেটার জন্য আমাদের টার্মিনেটর রিজিয়নে যে ইনভার্টেড রিপিটের কথা বলা হচ্ছে সেটা জানতে হবে। তাহলে এখানে কি, যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যে সিকোয়েন্সটা আছে তারই কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকবে কিছুটা কয়েকটা নিউক্লিওটাইড পরে গিয়ে, কিন্তু সেটা ইনভার্টেড ভাবে থাকবে, মানে উল্টো ভাবে থাকবে, মানে এরই কমপ্লিমেন্টারি কিন্তু উল্টো। তাহলে উল্টো যদি না থাকতো তাহলে এই যে পরস্পরের সঙ্গে বেস প্যারিং হচ্ছে সেটা হতো না। তাহলে এইটা হচ্ছে আমাদের টার্মিনাল রিজনের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এই সিকোয়েন্সটা মানে ট্রান্সক্রিপশন ইউনিটের কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের প্রসেসটা খুবই ইজি। তাহলে পলিমারেজ এখানে শুরু করে, অন্য কোনো এনজাইমের কোনো ঝামেলা এখানে নেই, পলিমারেজ শুরু করবে, কিন্তু সেখানে প্রথমে সিগমা কন্টিনিউশনটা করে শুরুটা করে দিয়ে যায়, তারপর সিগমা রিলিজ করে দেয়, তারপর কোর এনজাইমটাকে কন্টিনিউশন করবে। এবার এখানে টার্মিনাল রিজন যা যা সিকোয়েন্স ছিল সেটাকেই কপি করে দিয়েছে, আর এরকম সিকোয়েন্স ইনভার্টেড রিপিট ছিল বলে হেয়ারপিন লুপটা তৈরি হয়েছে, হেয়ারপিন লুপ ছিল বলে আরএনএ পলিমারেজ হল্ট হয়ে গেছে। তাহলে সেখান থেকে রো ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে পলি এ ছিল বলে এইউ বন্ডিংটা সহজে খুলে আসতে পেরেছে, এবং এখানে খুলে আসছিল না, সেটার জন্য আমাদের রো প্রোটিনটা লেগেছে। তাহলে এই গেল আমাদের টোটাল process of transcription. Thank you so much.